নমস্কার বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কিছু কাজ সেরে নিলাম। স্নান ধান করে এসে আমি প্রথমে পূজা দিলাম। পূজা দেওয়ার পর মেয়েকে খাওয়াই দেওয়া স্কুলে পাঠিয়ে দিলাম। ওর বইপত্রগুলো যেখানে সেখানে রেখেছিলো আমি গুছগাছ করে নিলাম। কিছু কিছু টুকটাক জিনিসপত্র রেখে দিলাম সিজিল করে। তারপরে আমি বিছানা উঠিয়ে নিলাম। আজকে আমি বড় পোস্ট অফিসে যাবো, তার জন্য সকাল সকালে রান্নাবান্না ছেড়েছি। আমার সেলাইয়ের কাজগুলো আমি ভালো করে গুছিয়ে রাখলাম যাতে এসে আমার কষ্ট না হয় কাজ করতে। তারপর আমি নিজে রেডি হয়ে গেলাম, সব কিছু ব্যাগের ভিতর ঢুকিয়ে নিয়েছি। এখন তাড়াতাড়ি বেরিয়ে যাবো, নাহলে পোস্ট অফিসের লাইনটা ভীষণ বড় হয়ে যায়। এমনি দেরি হয়েছে, 11:30 বেজে গেছে। এখন আমি ঘরের থেকে বের হয়ে যাব এখনই। আমি একদম তাড়াতাড়ি বেরোতে হবে। এখন আমি যাচ্ছি, ঘরের দরজাটা বন্ধ করে সিধা চলে গেলাম। রাস্তাকে দেখে একটা টমটম দাঁড়িয়ে আছে, টমটমকে ডাকলাম। টমটমে উঠে সিধা চলে গেলাম বান্ধবীর বাড়িতে গিয়ে দেখলাম বান্ধবী গেটের সামনে দাঁড়িয়ে আছে। যাওয়ার সাথে সাথে বললো, এত দেরি করে আসলি কেন? ঢুকলাম ওদের বাড়িতে। ঢুকে ও আমাকে বললো, তোর জন্য ব্রেকফাস্টে আমি তৈরি করে রেখেছি পরোটা, চা, একটি সবজি। ওর মা আর ভাই বসে আছে ঘরে। প্রথমে ওদের ঠাকুর ঘরে গিয়ে ঢুকলাম। ঠাকুর ঘরটা দেখতে খুবই সুন্দর, ওর ভালো লাগলো ঠাকুর ঘরটা দেখে। মা লক্ষ্মীর পূজা করে সবসময়। এখন ওদের বাড়িতে থেকে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম বড় পোস্ট অফিসে যেতে যেতে 2-3টা মন্দির পড়ে, মঙ্গলচণ্ডী বাড়ি মন্দির, শনি মন্দির। এখন আমি ঢুকে গেলাম বড় পোস্ট অফিসে। গিয়ে দেখি ঠিক সেই লাইন, প্রচণ্ড পরিমাণে লাইন হয়েছে। এই দেখে নাও।